Good afternoon. আপনাদের জন্য আজকে আমি একটা ছোট্ট ভিডিও পোস্ট করেছি about yesterday. But the part of the video is that যে সময় বৃষ্টিটা হচ্ছিল সেই সময় আমি ভিতরে আটকানো ছিলাম for a couple of hours because of this. আমি আর ওই আগের হেয়ারস্টাইলটা সহ্য করতে পারছিলাম না। ওটা আমার চুল এমনিতেই মানে একটু কোঁকড়ানো, বাট এখানে এসে যেন হিউমিডিটিতে মানে শিঙের মতন দাঁড়িয়ে যাচ্ছিল। I know treatment is not good, but I have no choice. I have no time to keep on running after my hair. তো কালকে গিয়ে আমি এটা করতে বসেছি, তখন আমি বাইরে গিয়ে দাঁড়িয়ে ছবিগুলো তুলছি, তখনও বৃষ্টি নামেনি। আমি ভাবলাম আরেকজনের হচ্ছে, আমি গিয়ে করি। ও মা, যেই আমি স্টার্ট করেছি আমাকে ডেকেছে। তা আমি পুরো বৃষ্টিটা মিস করলাম। প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমি যখন বেরিয়ে এসেছি হাঁটু বলছি অ্যাঙ্কেলের ওপরে জল। আমার ওই জলে অবশ্য কারোরই ভালো লাগে না হাঁটতে, কারণ জলটা তো সত্যি নোংরা ফর দ্য সিভিক সেন্স আউট হিয়ার। তো আমি কালকে দিদির কাছে থেকে গেছিলাম। আমার দিদির বাড়িটা পার্লারের কাছে, আমার বাড়িটা একই পাড়ায়, কিন্তু কিছুটা যেতে হবে। তো যা দেখলাম অবস্থা কালকে, আমি আর বেরোইনি। বেশ দিদির বাড়িতে থেকে আরাম করে পরোটা মাংস টাংস খেয়ে ঘুমালাম ওখানে। ঘুমিয়ে আজকে সকালবেলা যখন রোদ উঠেছে আমি ফিরেছি। তো আজকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আপনারা যদি আমার স্টোরি ফলো করেন তাহলেই বুঝতে পারবেন আমি কাদের নিয়ে কথা বলি। I talk about my surroundings, I talk about some of my experiences, and shortly I think I'll be talking about my travels. তো আমি যেখানে যাব সেখানে আমি আপনাদের নিয়ে যাব সঙ্গে করে, আমি আপনাদের দেখাবো। হতে পারে আমার দাদা থাকবে, আমার হাজব্যান্ড থাকবে, আমার বৌদি থাকবে, কিন্তু আমি সরে যাই। আমি সরে গিয়ে আমি আমার ভিডিওস বানাই। তো একটা তো নেক্সট মান্থে আমাদের গোয়া ট্রিপ একটা আছে, আর এন্ড অফ দ্য ইয়ার আমার একটা থাইল্যান্ড ট্রিপ আছে। তো ওটা এখনো আমি শেষ করিনি, প্ল্যান তো করে রেখেছি যে আমার ফার ইস্টে বেশি মানে ফার ইস্টের খাবার দাবার, ওদের কালচারটা খুব ভাল লাগে। তো ইটস ভেরি, আর আমরা একটা জায়গা চুজ করেছি অফ দ্য গোয়া। তো গোয়া আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমি এটা কোথাও যেতে চাই যেটা একদম চুপচাপ নিরিবিলি। আই ডোন্ট ওয়ান্ট আ ভেরি হ্যাপেনিং প্লেস। আমি বেশ মাছ খাবো, ডাবের জল খাবো, ঘুমাবো, যদি বৃষ্টি হয় তো আরোই ভালো, আর নাহলে সমুদ্রের পাড়ে গিয়ে হাঁটবো। বেশি অ্যাট্রাকটিভ প্লেসেস অফ অ্যাট্রাকশন চাই না, কারণ ওগুলো নাহলে না মানে কি হয়, সরি চশমাটা রিফ্লেক্ট করে, তাহলে ওগুলো কি হয়, ওই এটা দেখতে হবে ওটা দেখতে হবে। সেই একবার আমরা কম্বোডিয়া গিয়েছিলাম, মানে পুরো এলাকাটা এক ধরনের মন্দির, 3 দিনের পাস দেবে। আর মন্দিরটা কিন্তু খুব আমাদের সাউথ ইন্ডিয়ার মন্দিরের সঙ্গে খুব মিল আছে, মানে রামায়ণ মহাভারতের অনেক কিছু আপনি ডিপিকশনস ওখানেও পাবেন। হ্যাঁ, এবং আমি শুনেছি যে অন্যান্য দেশেও, মানে এগুলো আমাদের বোঝা কঠিন, একটু একটু হিস্টোরিক্যাল, বাট আমি ওগুলো যদি আবার রিলসগুলোতে আসি আমি এগুলো দেখবো যে কোথায় কোথায় যে আমাদের শিবলিঙ্গ পাওয়া গেছে, মানে ইন প্লেসেস দ্যাট আমরা ভাবতেও পারি না। হ্যাঁ, কিন্তু বেরিয়ে এসছে। তার মানে তখনকার দিনের there was some kind of travel, there was some kind of exposure. এখনও দেখুন না আপনারা কত ইউরোপিয়ানসরা হিন্দু ইয়েতে চলে আসে। হ্যাঁ, তখনও বোধহয় ছিল। তো এই দুটো জায়গায় যদি আমার যাওয়া হয়, আমি কখনো কনফার্ম করি না, এভরিথিং ইজ গড উইলিং। হ্যাঁ, এভরিথিং ইজ গড উইলিং। তো আমি আপনাদের নিয়ে যাব সেই জায়গাগুলো, এবং আমি নিজেও চেষ্টা করছি
টু গেট ব্যাক টু মাই ট্রাভেল লাইন। হ্যাঁ, তো যখন আমি করব সেগুলো, সেই অফারগুলোকে আমি আপনাদের সামনে ধরবো। কেউ যদি যেতে চান যেতে পারেন। আর মানে ছোটো ছোটো 3 নাইটস 4 নাইটসের জন্যে। বাট এখন একটু পৃথিবীটা একটু মানে গোলমালে হয়ে রয়েছে, একটু সেটেল করুক, এগুলো হতেও সময় লাগে। আর আমার যে বন্ধু দুবাইতে আছে, শি ইজ আ ক্রিশ্চিয়ান, ওকে। তো যদি আমার এই অডিয়েন্সে কেউ ক্রিশ্চিয়ানস থাকেন আমাকে বলবেন, কারণ উনি অনেক জায়গা ঘুরেছেন যেগুলো আর ভেরি ভেরি হোলি টু দেম। And you don't have to be a Christian to go and see a Christian place, because biblical uh, there's a lot of history in the Bible also. যেরকম আমি একটা দেশে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম মুসলিম কান্ট্রি, কিন্তু আমি গিয়ে যে কত বাইবেলের এভিডেন্স পেয়েছি ওখানে, আর ওরা কি সুন্দর করে রেখেছে। আমাদের এখানে মার্কার ঝাড়মার ভাঙ এই করে, ওরা কি সুন্দর করে এগুলোকে রেখেছে না। যে মোজেস, আমরা তো ছোটোবেলায় কিছুটা তো পড়েছি, এবং তখনকার দিনে মুভিজও আসতো। বেনহার বলে মুভি এসেছিল, 10 কমান্ডমেন্টস বলে মুভি এসেছিল। সো দিস গেভ আস দ্য এক্সপোজার টু। এখন তো আর ওইসব ছবি আসে না, বানায়ও না। কি গ্র্যান্ড ছবিগুলো ছিল, আমরা দেখতে যেতাম মেট্রো টেট্রোতে। বাট উই লার্ন, পরে দ্য প্যাশন অফ দ্য ক্রাইস্ট এসেছিল। তো she is trying to arrange pilgrim trips as well as arrange normal trips, okay, যেটাতে আমি যেহেতু গেছি এসব কিছু কিছু জায়গাতে, তো একটা নলেজ থাকলে লোকে প্ল্যান করতে পারে। তো সেটার উপর আমি এখন ওয়ার্ক করছি, দেখি কি হয়, হলে আপনাদের নিশ্চয়ই জানাবো। আর ইন্ডিয়ার মধ্যেও যদি আমি কিছু করতে পারি, যেগুলো ভীষণ সুন্দর, কত জায়গা দেখার আছে, সেগুলোকে আমি চেষ্টা করব in a way to do it. তো দিস ইজ মাই প্ল্যান ফর মাই ফিউচার, যে বসে না থেকে আমি তো ইউটিউবস করি। there's a cause, animals, there's a reason is that I bring a lot of things to focus, যেগুলো আমরা হয়তো, আর কাউকে আমি ব্লেম করি না, কারণ চারিদিকে এত লোকজনের এত খারাপ অবস্থা, এ তো বস্তিগুলো ভেঙে দিচ্ছে। আমার কাজের মেয়েটাই বস্তিতে থাকে, ও বলছে দিদি আমি কোথায় যাবো। এসে আমার সার্ভেন্টস কোয়ার্টার আছে, তুমি তোমার ছেলেদের আমি রাখতে পারবো না, কিন্তু তোমার ছেলেরা তো বিয়ে করে সংসার করছে, ওরা এটা নিজেদের ব্যবস্থা করো, তুমি আমার কাছে এসে থাকতে পারো। So a lot of things are changing, maybe for the better, but it is affecting অনেকের লাইফ, যারা গরিব, যারা ওদের লাইফকে এফেক্ট করছে। আজকে সকালে আমি একটা জিনিস দেখলাম, যেটা দেখে আমার খুব মন খারাপ হয়ে গেল। বৃষ্টি তো খুব ভালো লেগেছে, কিন্তু এটা দেখে আমার খুব মন খারাপ হয়ে গেল। এবং আপনারা যদি আমাকে আগে ফলো করে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কাকে নিয়ে কথা বলছি। আমি একটা ভদ্রমহিলাকে নিয়ে বলতাম, যিনি ছেলের জন্য বসে থাকেন এক জায়গায় বসে থাকেন সারাক্ষণ, ঝড় জল বৃষ্টি রোদ, দ্য হোল ইয়ার শি ইজ অন দ্য রোড। কোথায় যে একটা স্নান করতে যান সেটাই আমি দেখি মাঝে মাঝে ফিরছে। ততক্ষণে যে লোকে কত কিছু চুরি করে নেয়, মানে ওনার জিনিসগুলো রেখে তো যেতে হবে, তো হয়তো একজন দুজন বন্ধু করে নিলেন যারা চোখ রাখে, কিন্তু তারাও তো ডিউটিতে আছে। আমিও তো জিনিস দিয়েছিলাম, সব তো চুরি হয়ে গেল। Sadly, yesterday I went to pick up some money and she is ওই রাস্তার ওই বাস স্টপে বসে আছে। বাস আই স দ্য বিগিনিং অফ দি এন্ড। কারণ মেন্টাল হেলথ জিনিসটা যে কি ইম্পর্টেন্ট, অপারেশন যে আমরা করি কাউকে, কি দুটো বাড়ি টাকার জন্য আমরা যে লোককে করে দিই, শি ইজ টকিং টু হারসেলফ নাও।
আগে কিন্তু এটা করতেন না। ও মানে খেঁচে গেছেন একদম, আর কিছু করার নেই ওনার। একদম মা হয়ে বসে বলছে ছেলেটাকে বলছি বিয়ে করতে, সেও করবে না, সে পাগলের মতন ঘুরে বেড়াবে। আমরা আগেকার দিনের লোক, আমরা কত কাঁচা কাঁচা, মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, কাঁচা কাঁচা কী যেন ওগুলোকে বলে, কড়াইশুঁটি খেয়েছি, ভালো খাবার খেয়েছি। মানে টু হার পাস্ট অ্যান্ড হার প্রেজেন্ট is kind of, coming together, and she can't believe where she is. মাথা খারাপ হয়ে গেছে। And কে কী করতে পারবে এটা নিয়ে? আমি যদি বলি চলুন একটা কোথাও, সে যাবেও না। আর আমি বেশি ঢুকতে চাই না এখানে। তো মানে উনি তো এখানে আগের যে রুলিং পার্টি ছিল তাদের তো অফিসের উল্টো দিকেই বসে থাকতো। তার ছেলেকে ধরে যদি একটা মানে মেন্টাল হোমে দিয়ে দিত, তাহলে ওর মা নয় বাড়ি গিয়ে থাকতে পারতো এবং গিয়ে ছেলেকে দেখে আসতে পারতো, কিন্তু কিছুই হলো না। এখন উনি পাগল হতে শুরু করে দিয়েছে। দিস ইজ দ্য বিগিনিং। অর্ধেক সাইজ হয়ে গেছে। তো আমি দেখছি, তো সামটাইমস আই উইল আপডেট ইউ অন দ্য থিংস দ্যাট আই টেল ইউ। মানে যাদের সঙ্গে আমি মিট করি, কোথায় থেকে লোক আসে, কোথায় হারিয়ে যায়, বুঝতেও পারি না। তো এনিওয়ে, দ্যাট ওয়াজ ভেরি স্যাড পার্ট দ্যাট আই স ইয়েস্টারডে। বাট উনি আছেন এখনও ওখানে। আমি গিয়ে খাবার টাবার দেবো যখনই পারি। ওনার খাবার আমি যদি পেতাম কাউকে যে একটু কমে ওর জন্য ডাল তরকারি রুটি ভাত যাই হোক একটু দিত, একটা মিল তো দিনে ভালো করে খাক। আর আপনাদের মধ্যে যদি কেউ থাকেন যারা এটা নিয়ে ডিল করতে পারেন, আমাকে কন্ট্যাক্ট করবেন, আমাকে একটা মেসেজ পাঠাবেন, ঠিক আছে? আমি জানি মোবাইল নাম্বার দেওয়া মুশকিল, কিন্তু উইল ফাইন্ড আ ওয়ে, এটাতে তো বোধ হয় পিএম করা যায় না, আমি ঠিক জানি না। এনিওয়ে, সো সেদিন আপনাদের ঘুরে আমি দেখালাম দ্য পিস। আর আমি এখনও বলি যে আমাদের একটা মেন্টাল ব্লক ছিল, মানে ইন্ডিয়ানসদের, যে মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাবো না। বিদেশে কিন্তু অনেক বছর ধরে এটা হচ্ছে, অ্যান্ড দ্য কনসেপ্ট ইজ ভেরি ডিফারেন্ট। ইট ইজ নট বিকজ আমাদের দেশে যেটা এখন হচ্ছে সেটা বিদেশে অনেক বছর আগে হয়ে গেছে, তাই জন্য ওদেরকে এই অ্যারেঞ্জমেন্টে আসতে হয়েছে। আর আমার শাশুড়িকে আমি যা দেখলাম, উনি উনি she is like happy there because she meets a lot of people, she has a lot of friends, they watch TV together, they play games together, they পুজোর সময় ওরা আমার শাশুড়ি নাস্তিক টাইপ, কিন্তু যাই হোক সবাই গিয়ে ওখানে বসে, বিকেলে সব বারান্দায় এসে বসে না, কিংবা বাগানে গিয়ে বসে। তারপর অনেক সময় ওদের প্রোগ্রামস হয়, আবার পুজোর দিনে বেশ ভালো খাওয়া দাওয়া হয়। তারপর ওনারা, আমার ছেলেই হলো ওনার গার্ডিয়ান, আমার ছেলে বলছে আমার হাজব্যান্ডই হলো ওনার গার্ডিয়ান এখানে। তো উনি যা করেন, উনি যা চান, ছেলের সঙ্গে আগে কথা বলে নেন। আর এটা মানে উনি একটা খুব ক্লিন পরিবেশে আছেন, এত পরিষ্কার, এত সুন্দর। হ্যাঁ, আর ইট ইজ স্লাইটলি আপস্কেল, আমি এটা বলছি, এবং এর থেকেও আপস্কেল আসছে সব। এটা সেই বৃদ্ধাশ্রম না, মানে যেটা লোকে আগে মনে করতো। মানে আমি বলবো যে লোকে হর্টিকালচারাল গার্ডেনে যায় ফুল দেখতে, এখানে গিয়েও ফুল দেখবেন, কি ডালিয়াস, কি রকমের উইন্টার ফ্লাওয়ার্স, কি সুন্দর একেবারে, এবং খাওয়া দাওয়া খুব পরিষ্কার। আমি এগুলো জানাচ্ছি কারণ লোকেরা না, এটা হয়তো আমারও চয়েস হতে পারে পরে, এখন না হয় সবাই আছে, বাড়ি আছে, আছে, আমার মেয়ে বাইরে আছে, তার একটা সিটিজেনশিপ এসে যাবে, তাতে হয়তো আমি কিছু বেনিফিটস পাবো, কিন্তু সবসময় তো গিয়ে আমি বাইরে বসে থাকতে পারবো না।
আমার তো দেশে ফিরতেও ইচ্ছা করবে, আমি দুদিকটাই চাই যদি পারি। তো সেখানে আমি এত বড় এস্টাবলিশমেন্ট রেখে কাজ জন্য করবো? আমার হাজব্যান্ড আর আমি তো বেশ যে যা নিজের মতন ভালোই আছি। ও লেখাপড়া করে, আমি আমার ভিডিওস করি, যেখানে যাবার একসঙ্গে যাই, একসঙ্গে ছুটি কাটাই। তারপর মেয়ের কাছে যদি আমি চলে যাই, ও যদি যাবে। তো বাট at some point you come, one has to go earlier, one has to go later. তখন মনে হয় যে এই সব জিনিসপত্র যেগুলো নিয়ে সাজিয়েছি এত বছর ধরে, এগুলো কি হবে? আমি আমার মেয়েকে ঠিক দেখিয়ে দিয়েছি যে আমার কিছু হলে তুমি এই পিসগুলো তুমি নিয়ে যাও, ওখানে এগুলো তুমি পাবে না আর। এগুলো মানে দিস আর হেরিটেজ পিসেস দ্যাট হ্যাভ কাম ডাউন দ্য ফ্যামিলি, এগুলোকে তুমি নিয়ে গিয়ে বাড়ি করে অন্য চেয়ার টেয়ারগুলো দিয়ে দাও, কিছু হবে না। তো বাড়ি বিক্রি করে, কারণ আমার তো আর আমার পরে তো এখানে কেউ নেই যে আমার মেয়েকেই সব আমি দিয়ে যাব। তো ও এমনি বলে, মা কেন দিন রাত এইসব নিয়ে বলো? আই সেড ইটস গুড টু প্ল্যান, যার মানে একটা ইলিউশনে থেকে লাভ নেই। তো কি বলছিলাম আমি, তো আমিও হয়তো এরকমই একটা জায়গার, অনেকে প্রফেসর আমি দেখেছি ভালো ভালো জায়গা, দে আর এক্সপেন্সিভ, So, this is not for everybody, but this বৃদ্ধাশ্রম mentality has to go. Because সেখানে ওরা হয়তো 2-3টে ঘর নিয়ে, কাজের লোক নিয়ে, আরামসে থেকে, একটা ভীষণ সুন্দর পরিবেশে থেকে, এবং ওরা মানে নিজের কাজ করছে, এবং ওরা যারা লেখাপড়া করছে কি বই লিখছে কি যেই কাজ করুক না কেন ওরা করছে, এবং ওখানেই ফেরত যায়। রান্না বান্নার কোনো ঝামেলা নেই, রোজ রান্না হচ্ছে, বেশ 6বার করে দিনে খাবার আসছে। এখানে তো আমি বলবো সকালে চা বিস্কিট আসে, তারপর ব্রেকফাস্টে আমি জানি না ছানা টানা ডিম টিম যা হবার ওরা দেয়। দুপুরবেলা ওদের বিউটিফুল আলু ভাতে, নিম ভাতে, ডাল, মাছ, তরকারি সব পরিষ্কার করে দেয়। রাত বিকেলবেলা আবার বিস্কিট আর চা আসে, আবার সন্ধ্যেবেলা কোনো এক সময় হয়তো ওরা কাটা ফল দিয়ে দেয়। রাত্রিবেলা আবার ওরা ডিনার, আমার শাশুড়ি আর ওটা খান না, কারণ ওনার লাস্ট মিল, উনি ভীষণ হেলথ কনসিয়াস, উনি মানে আমাদের থেকেও সোজা হাঁটেন। তো উনি সারাদিন যা আসে সেখান থেকে একটু 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 করে রেখে দেন। উনি 6:30-7টার মধ্যে খেয়ে নেন, বাস, তারপর আর খান না। আমার মতন না, 10:30-11টায় খাচ্ছি, তারপর ঘুমাতে যাচ্ছি। তো আমি যেটা বোঝাতে চেয়েছিলাম সেদিন ওটা দেখিয়ে, যে আমাদের এই কনসেপ্টটা একটু চেঞ্জ করতে হবে, কারণ অনেকের হয়তো কোথাও ছুটিতে যাচ্ছে, you can take 2 rooms in this place and it will be a holiday for your parents also, because they will meet like-minded people. যাদের ছেলেমেয়েরা বাইরে আছে ওরা ওখানে আছে, কিংবা ওরা নিজেরাও অর্ধেক সময় বাইরে থাকে, আবার যখন আসে এখানে থাকে। It's such a wonderful, নিজের কেন দিনরাত গ্যাস এলো কিনা, ইলেকট্রিসিটি বিল জমা দিতে হলো কিনা, এই দিন রাত আমরা এই নিয়ে চিন্তা করছি, জীবনটাই কেটে যায়। আর কার ছেলে মেয়ে আর আছে এখানে? তো এটা একটা ভেরি নাইস কনসেপ্ট। আর আমি শুনলাম যে এর থেকেও বড় সব, মানে পিসটা তো খুবই নাম করা ইন ইটস ওন ওয়ে, উইথ দারোয়ান অ্যান্ড এভরিথিং, মানে খুব রেগুলেটেড। মানে ওরা এমনকি যে আমাদের লিখে দিতে হয় যে কারা আমাদের মাকে ভিজিট করতে পারবে, তার বাইরে কেউ ভিজিট করতে পারবে না, এমনই। সরি, কারণ একটা বয়স্ক লোককে দিয়ে তো অনেক কিছু সই করিয়ে নেওয়া যায়,
এই করা যায়, তাই জন্য লিখে দেয়। যে একজন আমার এক বন্ধুর দিদিকে আমি দেখা করতে গিয়েছিলাম, আমাকে এসে জিজ্ঞেস করছে আপনি কে হন, আপনার নাম তো ওখানে লেখা নেই, আপনি কি চান। বাট দে আর ডুইং দ্য রাইট থিং, দে আর ডুইং দ্য রাইট থিং। তো এটা আমি বললাম কারণ সেদিন আমি দেখালাম এবং আমি ইনাফ ডিটেলস ওখানে দিইনি। এবং আপনি যদি ওখান থেকে বেরোতে চান, গিয়ে ঘুরে আসবেন, ছুটি করে আসবেন, ছেলের বাড়ি ঘুরে আসবেন, একটু মা চলে আসবে এখানে, সেখানে 3-4 দিন থাকবেন, আমার কাছেও থাকেন, ওনার বন্ধু আছে সেখানে গিয়েও থাকেন। তো it's, and then she wants to go back there because she's got all her friends out there also. অ্যাম্বুলেন্স থাকে, ডাক্তার থাকে যে উইকলি চেক আপস করে। খুব খুব মানে একটা পরিষ্কার পরিবেশ এবং সুন্দরভাবে জিনিসটাকে চালানো হয়। তো এটা আমি আমি আর এটা স্টার্টেড বাই a gentleman who was an American citizen. আমার মনে হয় উনি নিজের, আমি শুনেছি, আমি জানি না, যে উনি অত সময় দিতে পারেননি নিজের প্যারেন্টসকে, কারণ চাকরির জন্যে, এই জন্যে, তার জন্যে। তো উনি লাইফের একটা মটো করেছিলেন এটা, যে নো প্যারেন্টস শুড হ্যাভ টু বি নেগলেক্টেড বিকজ দ্য চিলড্রেন আর ওয়ার্কিং। আর সত্যি কথা তো আমাদের দেশে এখন হয়তো আবার শুরু হচ্ছে, জুট মিলস খুলছে, ব্রিটানিকা খুলছে, কত যে বার করে দিয়েছিল। যে দেশেই যাবেন ইন্ডিয়ার মধ্যেই, যে স্টেটে যাবেন দেখবেন বাঙালিরা কাজ করছে, কারণ এখানে তো কোনো কাজ নেই। তো এটাই আমি 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 তো একটা চেঞ্জ ইন্ডিয়াতে ফেরত এসেছি, তো এগুলো আমি দেখি, নোটিস করি, অ্যান্ড আই ওয়ান্ট দ্যাট অল অফ আস শুড কন্ট্রিবিউট টুয়ার্ডস ইট, মানে ইন এভরি ওয়ে দ্যাট উই ক্যান। একটা একটা রাস্তার কুকুরকে একটা রুটি খাওয়ালে সে যে উইল লুক আফটার ইয়োর হাউস, এইটুকুই, তাকে আর কিছু চায় না সে। কারণ ওরা তো জানে না যে পয়সা দিলে খাবার পাওয়া যায়, কি পয়সা দিলে জিনিস পাওয়া যায়। আমাদেরকেই তো করতে হবে, we are the more evolved species. তো আজকে আমি এই দিয়েই শেষ করছি, কারণ এই কয়েকটা জিনিস আমি দেখলাম আর আমার পিসটাকে খুব ভালো লাগলো। আমি নিজেও ভাবছি যে একদিন সব বিক্রি টিক্রি করে টাকা পয়সাগুলো লিকুইডেট করে, টাকাটা হাত পকেটে থাকলে আর কিসের চিন্তা। কত কত বড় বাড়ি চাই আমাদের, অত বড় বাড়ি চাই না। তো আমি ভাবছিলাম যে একটু ভালো জায়গায় দুটো ঘর নিয়ে আরামসে থাকবো, চিন্তা নেই রান্না, চিন্তা নেই কিচ্ছুর, কাজের লোক রেখে দেবো, সে আমার কাপড় টাপড় ধুয়ে ইস্ত্রি করে রেখে দেবে। আর একটা ছোটো জায়গায় চলে গেলাম, হয়তো শহর থেকে একটু দূরে চলে গেলাম। ওকে, সো গুড আফটারনুন টু অল অফ ইউ এবং হ্যাভ এ নাইস ইভিনিং। আর দেখি আর বৃষ্টি টিষ্টি হয় কি না। কালকে আমি বৃষ্টির দিনে আমার বাড়িতে থাকতে খুব ভালো লাগে, কিন্তু কালকে আমি বেরিয়ে গিয়েছিলাম, আমি তখনই বুঝতে পেরেছি। কিন্তু মনে হয় অনেক সময় যে এখানে কালো হয়ে রয়েছে, অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিটা আমাদের এখানেই কালকে এমন ঢেলেছে। এনিওয়ে, গুড নাইট, সরি, গুড বাই, ওকে।